নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমরা প্রত্যেকেই টাকার পিছনে কিন্তু ছুটে চলেছি এবং প্রতিদিনই অক্লান্ত পরিশ্রম করে আমরা টাকা উপার্জন করি, কিন্তু মাস শেষ হওয়ার আগেই আমাদের হাতে কিন্তু স্যালারির অবশিষ্ট টাকাও কিন্তু থাকে না। তখন আমরা কোনো ক্রেডিট কার্ড বা কারো কাছ থেকে সুদের উপরে ধার নিয়ে সংসার চালাই। এটাই হচ্ছে বর্তমান মিডিল ক্লাস ফ্যামিলির দৈনন্দিন নামছা। কি ঠিক বললাম তো? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই টাকার সমস্যা থেকে কি করে বেঁচে উঠবেন এবং আপনি যত টাকা চাইছেন সেই টাকা কি করে পাবেন সেটি আমি কিছু অর্থাৎ একটি চমৎকারী উপচার বলবো। তো নমস্কার, আমি কল্যাণ রায়। আসুন আজকের ভিডিওতে আপনাদের টাকার সমস্যা মিটিয়ে ফেলি। দেখুন, টাকার যে সমস্যা সেটা আমাদেরকে আগে জানতে হবে আমাদের এক্সপেন্স আর আমাদের ইনকাম কতটা। কারো ধরুন ইনকাম কম রয়েছে, ধরুন মাস গিয়ে স্যালারি পাই 10,000 টাকা এবং তার এক্সপেন্স রয়েছে 12,000 টাকা। ইলেকট্রিক বিল, গ্যাসের খরচা, এছাড়াও বাড়ি ভাড়া, সংসার খরচা সব লাগিয়ে দেখা গেল 12,000 টাকা খরচা। এবার আপনি 2,000 টাকা এক্সেস কি করে পাবেন? হ্যাঁ, এই যে 2,000 টাকা এক্সেস খরচা হয়ে যাচ্ছে, সেই 2,000 টাকা পেতে গেলে আপনাকে কিন্তু লোন করতেই হবে। কিন্তু এই ভিডিওটি তাদের জন্যই যারা ব্যবসা করছেন, সেটা ছোট হোক বা বড়। আপনার কাস্টমার আসছে না বা আপনি যতটা সেল করেন তার থেকে একটু বেশি সেল করতে চাইছেন কিন্তু করতে পারছেন না। সেল হলেই তো আপনার প্রফিট আসবে, না সেল হলে তো প্রফিট আসবে না। তো আজকের ভিডিওতে আমি টাকার সমস্যার অবসান ঘটাতে চলেছি শুধুমাত্র একটি টোটকা বা উপাচার বলবো, চমৎকারী টোটকা। তাই চমৎকারকে নমস্কার জানিয়ে ভিডিওটি শুরু করছি। এবারে কি করতে হবে সেটি বলি। যে উপাচারটি বলবো সেটি খুবই কার্যকরী এবং প্রচণ্ড প্রচণ্ড ইউজফুল। সেটি হচ্ছে জলের উপাচার। হ্যাঁ, সিম্পল জল। আমরা জানি না যে এই উপাচারটি কি করে করতে হয়। দেখুন, আমরা অনেকেই বলি যে দেওয়ালেরও কান আছে, বলি না কথায়? আমি যদি বলি জলেরও কান আছে, শুনে অবাক হয়ে গেলেন তাই তো? অবাক হওয়ার বিষয় নেই। আমি এবার বলি আপনাদের কি করতে হবে। দেখুন, একটা গ্লাসে অবশ্যই স্বচ্ছ কাঁচের গ্লাস হওয়া দরকার বা তামার গ্লাস হওয়া দরকার, স্টিলের গ্লাস নয়। কাঁচের গ্লাস সবচেয়ে বেস্ট, না হলেও তামা। এবার এই যে গ্লাসে জল রাখবেন, জল নেবেন, কেমন? এবার জল নেওয়ার পর সেই জলের মুখের কাছে নিয়ে এসে, মানে জলটা কিন্তু খাবেন না, জলটা কিন্তু খাবেন না, জলটা ঠোঁটের কাছে এনে, যে আমরা যে কথা বলি যখন মুখ থেকে যে একটা মানে হাওয়া বেরায়, ওটা যেন জলের মধ্যে যেন মিশে যায়, মানে ওটা যেন জলের স্পর্শ হয়, মানে খুব কাছাকাছি, কিন্তু খাবেন না জলটা। কখন খাবেন পরে বলছি, যেটা বলবেন সেটা বলার পর আপনি খাবেন। আপনাকে বলতে হবে, কি বলতে হবে সেটা এখনই বলছি, কিন্তু তার আগে একটা কথা বলি। আপনার বাজেট থেকে এক্সেস বেশি কিছু চাইবেন না। ধরুন আপনি একটা চায়ের দোকান করছেন, আপনি চাইলেন যে 1,00,000 টাকা যেন পেয়ে যায়, সেটা কি হবে? অর্থাৎ আপনাকে নিজের সমঝোতা অনুযায়ী, ধরুন 500 টাকা ইনকাম করছেন, সেখানে 700 টাকা বললেন বা 1,000 টাকা বললেন, এক্সেস, ব্যাস এনাফ। একটা লিমিটেশন চান।
সেটা হচ্ছে বলবেন, হে ইউনিভার্স, তুমি আমাকে 1000 টাকা বা 2000 টাকা বা 500 টাকা এক্সট্রা এনে দেওয়ার ব্যবস্থা করো। এটা বলে জলটা খেয়ে আপনি ব্যবসায় চলে যাবেন। আপনি বিশ্বাস করতে পারবেন না, এই জলেরও বিশাল কান রয়েছে। যখনই আপনি সেই জল পান করে বেরোবেন, আপনি দেখবেন আপনার ব্যবসার সেল কিন্তু অনেকটাই বেড়ে গেছে সেই দিন। উপাচারটাই একবার করে দেখুন, আর ভিডিওটিকে লাইক করুন, প্রচুর শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।